আমার নাম লিলি। যখন থেকে আমি শাহরুখ খানের সিনেমা দেখেছি তখন থেকে আমি কাপলদের সম্পর্কে সংযোগ দেখতে পাই। চলো আমিও দেখি আমার সাথে কার সংযোগ তৈরি হয়েছে। এর মার চোখ, এই শালা তো শালা ব্যাংক বেরোলো। কোনো ব্যাংকে আমি আমার প্রেমিক বানাতে পারবো না। ওই আমার প্রেমিকা, তুমি কোথায় যাচ্ছ? এই ব্যাংকটা কিভাবে কথা বলতে পারে? মনে হচ্ছে আমি শাহরুখ খানের সিনেমা একটু বেশি দেখা শুরু করে দিয়েছি। লিলি আমাকে বাঁচাও, না হলে শাহরুখ খান আমাকে নুন মরিচ দিয়ে খেয়ে ফেলবে। লিলি প্লিজ আমাকে বাঁচাও। আরে তোর তো ভালো হতো যদি শাহরুখ খান একে খেয়ে নিত, অন্তত আমার জীবনে সে তো আসতো। এই শালা ব্যাং এসে গেল আমার জীবনে। চলো একে বাড়ি নিয়ে যাই, জিজ্ঞেস করি এই ব্যাংক কেমন করে হলো। তারপর আমি সেই ব্যাংকের বাচ্চাকে বাড়ি নিয়ে এলাম। চলো আমাকে এটা বলো, তুমি ব্যাংক কি করে হলে? লিলি, আমি আম্বানি কোম্পানির মালিক। আমার বোন একদিন এক ডাইনিকে কোম্পানিতে নিয়ে এলো, আর সেই ডাইনির বাচ্চা আমাকে ব্যাঙে বদলে দিল। আমি ওখান থেকে পালিয়ে এলাম, না হলে ও আমাকে রান্না করে খেয়ে নিত। আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি আবার আগের মতো হবে কি করে? লিলি, যদি আপনি আমাকে চুমু খান তাহলে আমি আগের মতো হয়ে যাব। আমি কুকুর বিড়ালকে চুমু দিতে পারি, কিন্তু ব্যাংকে দেবো না। তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো, আমি তোমাকে 1 কোটি টাকা দেবো। ঠিক আছে তবে। আমি এখনই আমার সেক্রেটারিকে বলে আপনাকে টাকা পাঠিয়ে দেব। আমি আমার কোম্পানি নিতে যাচ্ছি। এটা কি করে হলো? আমি তো মাত্র 5 কদম দূরে গিয়েছিলাম। 5 কদম দূর হাঁটাতেই বোধহয় আমি ব্যাং হয়ে যাব। তারপর থেকে আমি জাসের সাথে থাকতে শুরু করলাম। জাসের সাথে থাকতে থাকতে আমি বুঝতেই পারিনি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আরে আর আবার না। জাস, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। এটা ভেবো না যে তুমি ব্যাং সেজে এখান থেকে পালিয়ে যাবে। যদি তুমি সামনে না আসো তাহলে আমি লিলিকে তেলাপোকা বানিয়ে দেব। আমার তো মনে করেছিলাম আজ আমি শেষ, কিন্তু লিলি আমার জীবন বাঁচিয়ে নিয়েছে। যখন আমি জাসকে বাঁচালাম তখন আমার এত ভালো লেগেছিল যে কি বলবো না। আমি সবসময় জাসের প্রাণ বাঁচাবো, কারণ আমি ওকে ভালোবাসি।